আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন? আমার এনএ ইংলিশ অ্যান্ড টেকনোলজি লার্নিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এবং শেয়ার দিবেন। আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত যে বার্ষিক পরীক্ষা হবে তার একটি নির্দেশিকা এনসিটিভি থেকে পাঠানো হয়েছে। আসেন আমরা আজকে দেখে নেই সপ্তম শ্রেণীর ইংরেজির প্রশ্নের কাঠামোটা কিভাবে হবে, সিলেবাস কতটুকু হবে এবং কিভাবে প্রশ্ন করা হবে সেই বিষয়টি একটু দেখে নিই। তাহলে এখানে লক্ষ্য করেন যে নির্দেশিকাটা আছে অ্যানুয়াল অ্যাসেসমেন্ট 2024 সাবজেক্ট ইংলিশ ক্লাস 7। এখানে এক নম্বরে বলছে দ্য অ্যানুয়াল অ্যাসেসমেন্ট অফ ক্লাসেস 6, 7, 8, 9 উইল বি ডান থ্রু রিটেন এক্সামিনেশন বেসড অন দ্য ন্যাশনাল কারিকুলাম 2022 অফ এনসিটিভি। অর্থাৎ ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম শ্রেণীর লিখিত পরীক্ষাটি হবে 2022 সালের কারিকুলাম অনুসারে। দ্য অ্যানুয়াল অ্যাসেসমেন্ট ফরম্যাট ফর ক্লাসেস 6, 7, 8, 9 উইল কম্প্রাইজ বোথ সামাটিভ অ্যান্ড কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট। 6, 7, 8 এবং নবম শ্রেণীর যে পরীক্ষাটি হবে সেটি হবে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট, মানে শিক্ষণকালীন মূল্যায়ন থাকবে, ধারাবাহিক মূল্যায়ন যেটা, এবং সামাটিক অর্থাৎ সংক্ষিপ্ত পরীক্ষার যে ব্যবস্থাটা আছে তার মাধ্যমে। এরপরে লক্ষ্য করেন 3 নম্বরে বলছে আউট অফ 100 মার্কস allocated for the assessment of each subject, the summative assessments will carry 70% weightage while the continuous assessment will carry the remaining 30%। অর্থাৎ আপনার যে পরীক্ষাটি হবে বার্ষিক পরীক্ষা 100 নম্বরের পরীক্ষা হবে, সেই 100 নম্বরকে কনভার্ট করে 70 নম্বরে আনয়ন করতে হবে। আর শিক্ষণকালীন মূল্যায়নে থাকবে 30 নম্বর, শিক্ষণকালীন মূল্যায়ন 30 নম্বর, আর 100 নম্বরের পরীক্ষার মার্ক হবে 70, এবারে 70 করতে হবে, এই হচ্ছে 100 নম্বর। ফর ইচ সাবজেক্ট দ্য অ্যানুয়াল সামাটিভ অ্যাসেসমেন্ট উইল বি ক্যারিড আউট থ্রু এ রিটেন এক্সামিনেশন অফ 100 marks. The marks obtained out of 100 marks written examination will be converted to 70 marks and the same will be the combined with the marks obtained from the continuous assessment having 30 marks of the calculated the subject wise result out of the 100 marks। অর্থাৎ এই কথাটাই বলা হয়েছে 100 নম্বরের পরীক্ষা রিটেন 100 নম্বরের পরীক্ষা হবে, সেই 100 নম্বরের মার্কে 70-এ কনভার্ট করতে হবে, আর এদিক দিয়ে অ্যাসেসমেন্টের উপর যে আপনার শিক্ষণকালীন মূল্যায়নের 30 নাম্বার, সেই 30 নাম্বার যোগ করে 100 নম্বরের ভিত্তিতে ফলাফল দিতে হবে। দ্য কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট as outlined in the subject wise guidelines must be complete in each education institution before the annual examination। অর্থাৎ বার্ষিক পরীক্ষার পূর্বে শিক্ষণকালীন মূল্যায়নের কাজটা প্রতিষ্ঠান শেষ করবে। অল রেকর্ডস অফ দ্য স্টুডেন্ট পারফরমেন্স ইন দ্য কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট মাস্ট বি গ্যাদার্ড অ্যান্ড স্টোরড প্রপারলি। কী করতে হবে? শিক্ষণকালীন মূল্যায়নের যে আপনার ফলাফল সেটা সংরক্ষণ করতে হবে, সেটা সংরক্ষণ করতে হবে সঠিকভাবে। দ্য সাবজেক্ট ওয়াইজ গাইডলাইন্স ফর দ্য কন্ডাক্টিং কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট মাস্ট বি ফলোড প্রপারলি। অবশ্যই সেটা নিয়ম মাফিক হতে হবে। 6 নম্বর দ্য টোটাল টাইম allocated for the conducting the summative examination including objective part of 30 hours। অর্থাৎ 3 ঘন্টার পরীক্ষা হবে। দ্য সাবজেক্ট টিচার্স উইল ডেভেলপ দ্য questions paper for the subject they teach following the sample questions provided by the Ministry of Education for the conducting annual examination while ensuring due level of the confidently। অর্থাৎ যিনি সাবজেক্ট শিক্ষক তিনি সেই যেখানে নমুনা প্রশ্নটি দেওয়া আছে তার আলোকে তিনি কী করবেন? প্রশ্ন তৈরি করে পরীক্ষা নেবেন। দ্য হেডস অফ দ্য কনসার্ন institutions in the collaboration with the subject teacher will take required measures for the conducting annual examination and ensure due level of confidence। অর্থাৎ এখানে প্রধান শিক্ষক কী করবেন?
তার শ্রেণী শিক্ষকের মাধ্যমে অর্থাৎ সাবজেক্ট শিক্ষকের মাধ্যমে সেই পরীক্ষাটা নিশ্চিত করবেন। টিচার হু ডেভেলপ দ্য কোয়েশনস টেস্ট আইটেম আর অলসো রেসপন্সিবল ফর দ্য প্রোভাইডিং দ্য স্যাম্পল আনসার টু দ্য অফেন এন্ডেড অ্যান্ড দ্য মোর সাবজেক্টিভ টেক্সট। এখানে শিক্ষক কী করবেন, বিভিন্নভাবে সাবজেক্টটি স্যাম্পল প্রশ্নের মাধ্যমে পরীক্ষা নিতে পারবেন। দ্য স্কুল উইল প্রোভাইড আনসার স্ক্রিপ্ট ফর দ্য স্টুডেন্ট আনসার সামেটিভ এক্সাম, অর্থাৎ স্কুল কী করবে, পেপার সরবরাহ করবে। হাউএভার নো সেপারেট ওএমআর শিট লাগবে না। অ্যান্ড অ্যাসেসমেন্টস ফর দ্য স্পেশালাইজড সাবজেক্ট আন্ডার দ্য মাদ্রাসা অ্যান্ড দ্য ভোকেশনাল স্ট্রিম উইল বি ইন দ্য সেম মেথড অ্যাজ দে ওয়ার কন্ডাক্ট বিফোর। অর্থাৎ কারিগরি শিক্ষা বোর্ড, মাদ্রাসা বোর্ডকে যে নির্দেশনা দেওয়া হবে সেই নির্দেশনা মোতাবেক কাজ করবে। স্পেশালি অল সাবজেক্ট অফ দ্য ক্লাস 10 উইল বি হেল্ড ইন দ্য সেম মেথড অ্যাজ দে ওয়ার কন্ডাক্ট বিফোর। পূর্বে যে নেমে দশম শ্রেণীর পরীক্ষা হইতো সেই নেমেই দশম শ্রেণীর পরীক্ষা হবে। এইবার লক্ষ্য করেন আপনার কোন কোন সাবজেক্ট বাচ্চাদেরকে পড়তে হবে, অর্থাৎ শিক্ষার্থীদেরকে পড়তে হবে। দেখেন এখানে বলছে হিরোস অফ বেঙ্গল, পৃষ্ঠা হচ্ছে 76 থেকে 83 পৃষ্ঠা। এরপরে সুভাষ প্রমিস 113 থেকে 125 পৃষ্ঠা। বি দ্য বেস্ট অফ দ্য হোয়াট এভার ইউ আর 126 থেকে 134 পৃষ্ঠা। আওয়ার ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট 135 পৃষ্ঠা থেকে 148 পৃষ্ঠা। রাইটিং উইথ দ্য পারপাস 149 থেকে 154 পৃষ্ঠা। অ্যাজ ইউ লাইক ইট 155 থেকে 168 পৃষ্ঠা। এখানে বলা হয়েছে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টে 30 নাম্বার আর সামারটিভে থাকবে 70 নাম্বার, অর্থাৎ টোটাল হচ্ছে 100 নাম্বারের পরীক্ষা হবে। এখানে বলা হয়েছে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টে কীভাবে পরীক্ষা হবে। এখানে লক্ষ্য করেন 3টা ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে। হোমওয়ার্ক এর মাধ্যমে 10 হবে, ক্লাস ওয়ার্ক অর্থাৎ ইন্ডিভিজুয়াল আর গ্রুপ ওয়ার্ক, কমপ্লিটিং টেবিল চার্ট, ফ্লো চার্ট, এটাই হবে 10 নাম্বার। আর প্রজেক্ট ওয়ার অ্যাসেসমেন্ট, যেটা সিলেবাস অনুসারে যে টেক্সট বই আছে সেগুলো প্রজেক্টের ভিত্তিতে হবে 10 নাম্বার। এই হচ্ছে আপনার 30 নাম্বার। এরপরে লক্ষ্য করেন আপনার সামাটিক পরীক্ষা অর্থাৎ বার্ষিক পরীক্ষায় যে আপনার 100 নম্বরের প্রশ্ন আসবে, কিভাবে আসবে, রিডিং টেস্ট অর্থাৎ পেসেজ থেকে যে রিডিং, সেই রিডিং থেকে আসবে 30 মার্কস। তার মধ্যে থাকবে কী কী দেখেন, এমসিকিউ 5টি এমসিকিউ থাকবে 1 নাম্বার করে 5 নাম্বার। শর্ট আনসার কোয়েশন থাকবে আপনার 5টি 2 নাম্বার করে, অর্থাৎ 5 দ্বিগুণে 10 নাম্বার। ট্রু অর ফলস থাকবে 5টি 5 দ্বিগুণে 10 নাম্বার। ম্যাচিং অর্থাৎ টেবিল ম্যাচ, কলাম এ কলাম বি যেটা, সেটা থাকবে 5টি 5 নাম্বার। এরপরে দেখেন অ্যাপ্রিসিয়েটিং পোয়েমস, একটা কবিতা থাকবে, সেই কবিতা থেকে শর্ট আনসার কোয়েশন থাকবে 5টি, অর্থাৎ 5 দ্বিগুণে 10 নাম্বার। এরপরে গ্রামার অংশ তো থাকবে 30 মার্কস। দেখেন গ্রামার থেকে কি থাকবে, গ্যাপ ফিলিং উইথ দ্য রাইট ফর্ম অফ ভার্বস, অর্থাৎ ভার্বের সঠিক নিয়ম। এখানে থাকবে 10টি শূন্যস্থান, সেই 10টি শূন্যস্থানে অর্থাৎ রাইট ফর্ম ভার্ব বসাতে হবে 5 নাম্বার। এরপরে আইডেন্টিফাই অ্যান্ড ইউজিং টেন্স, টেন্স শনাক্তকরণ থাকবে 5 দ্বিগুণে 10 নাম্বার। গ্যাপ ফিলিং উইথ দ্য প্রিপোজিশনে থাকবে 10টি, সেটা হচ্ছে 5 নাম্বার। এরপরে দেখেন কানেক্টিং সেন্টেন্স উইথ দ্য কনজাংশন, কানেক্টিং সেন্টেন্স কনজাংশনে থাকবে 5 নাম্বার। এরপর চেঞ্জিং ভয়েস 5 সেন্টেন্স ইন প্যাসেজ, অর্থাৎ চেঞ্জিং ভয়েস অর্থাৎ অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস রূপান্তরে থাকবে 5 নাম্বার। এরপর দেখেন রাইটিংয়ে থাকবে 35 অর্থাৎ 35 নাম্বার। ইনফর্মাল লেটার্সে থাকবে 10 নাম্বার। রাইটিং ফর্মাল লেটার্সে থাকবে 10 নাম্বার। রাইটিং কনভারসেশনে থাকবে 10 নাম্বার, অর্থাৎ লেটার থাকবে, অ্যাপ্লিকেশান থাকবে আর ডায়লগ থাকবে। এই হচ্ছে আপনার টোটাল 100 নম্বরের পরীক্ষা। এইবার লক্ষ্য করেন একটা নমুনা প্রশ্ন কিভাবে দেওয়া আছে, অর্থাৎ দেখেন এখানে 100 নম্বরের পরীক্ষার একটি প্রশ্ন দেওয়া আছে। আপনারা লক্ষ্য করছেন প্রথমে একটি প্যাসেজ দেওয়া আছে, ওই প্যাসেজ থেকে দেখেন এমসিকিউ, এই যে যেরকম হোয়াট ইজ দ্য সেলিব্রেটেড অন দ্য 16th ডিসেম্বর ইন বাংলাদেশ, ইন্ডিপেন্ডেন্স ডে, ভিক্টোরি ডে, মার্টার্স ডে, ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট ডে, এরকম 4টি থাকবে। একটি অপশন যেটা সঠিক হবে সেটাই কী করতে হবে, লিখতে হবে। এই এমসিকিউ থাকবে 5টি। এরপর দেখেন রিড দ্য ডায়লগস ফ্রম দ্য অ্যাক্ট, এরপরে আবার কি থাকবে, একটা ডায়লগের প্যাসেজ থাকবে, সেই প্যাসেজ থেকে আপনার প্রশ্ন থাকবে কয়টি, 5টি। 5 দুগুণে 10 নাম্বার। এই যে এখানে লক্ষ্য করেন এখানে যে এ বি সি ডি যে এখানে যে নাম্বার আছে রোমান সংখ্যা, সেই প্রশ্নের আলোকে থাকবে 10 নাম্বার। এরপরে লক্ষ্য করেন বিতে থাকবে কি, কলাম এ এবং কলাম বি।
কলাম এ এবং কলাম বি 5টি বাক্য মিল করতে হবে, অর্থাৎ আপনার অর্থপূর্ণ বাক্য হতে হবে, সেটা হচ্ছে 5 নাম্বার। এরপরে লক্ষ্য করেন আপনার একটি কবিতা থাকবে, সেই কবিতা থেকে প্রশ্ন থাকবে 5 দুগুণে 10, অর্থাৎ কি 5টা প্রশ্ন থাকবে, 10 নম্বর উত্তর হবে। এবার লক্ষ্য করেন আপনার গ্রামারের অংশ থেকে দেখেন রিড দ্য ফলোয়িং ফ্রেজেস অ্যান্ড রিরাইট ইট ইউজিং দ্য রাইট ফ্রম ভার্ব। এই যে শূন্যস্থান দেওয়া আছে, এই এখানে যে ভার্ব দেওয়া থাকবে সেই গ্রামারের নিয়ম অনুসারে রাইট ফ্রম ভার্ব যেখানে বসানোর কথা সেখানে কি করতে হবে, রাইট ফ্রম ভার্ব বসাতে হবে। সেখানে আপনার হচ্ছে 5 নাম্বার। এইবার দেখেন 5 নংয়ে রিড দ্য সেন্টেন্স বিলো অ্যান্ড রাইট দ্য নেম অফ দ্য টেন্স ইন কলাম এ, দেন রাইট এ নিউ সেন্টেন্স ইউজিং দ্য সেম টেন্স ইন কলাম বি। আবার যে টেন্সটা আপনি আইডেন্টিফাই করা থাকবে সেই টেন্সের অনুসারে কলাম বিতে কী করতে হবে, বাক্য তৈরি করতে হবে, অর্থাৎ এখানে 10 নম্বর থাকবে। এরপরে লক্ষ্য করেন রিড দ্য ফলোয়িং পেসেজ অ্যান্ড ফিল ইন গ্যাপস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অর্থাৎ আপনাকে সঠিক প্রিপোজিশন বসাতে হবে, অর্থাৎ শূন্যস্থান থাকবে, সেই শূন্যস্থানে 10টা শূন্যস্থান থাকবে, আপনার 5 নম্বরের উত্তর হবে, অর্থাৎ 10টা শূন্যস্থান ফিল আপ করলে 5 নাম্বার পাওয়া যাবে। 7 নংয়ে দেখেন রিড দ্য সেন্টেন্স কানেক্ট দি ইউজিং অ্যান্ড বাট বিকজ ওর এজ ওয়েল এস, অর্থাৎ আমরা যেটা বলি কানেক্টর অথবা লিঙ্কার যে শব্দগুলো আছে সেই শব্দগুলো দুটা বাক্যকে সংযুক্ত করে দেখাতে হবে, সেখানে থাকবে আপনার 5 নাম্বার। এবার দেখেন রিড দ্য টেক্সট অ্যান্ড চেঞ্জ দ্য আন্ডারলাইন পার্টস টু দ্য পেসিভ ভয়েস, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে দেওয়া থাকতে পারে পেসিভ ভয়েসে রূপান্তর, আবার পেসিভ ভয়েসে থাকলে অ্যাক্টিভ ভয়েসে রূপান্তর করতে হবে। এবার দেখেন পার্ট ডি বলছে সাপোজ ইউ আর জলিল, এখানে দেখেন এখানে বলছে কি অ্যাওয়ার্ড ইন দ্য মিউজিক কম্পিটিশন এ রাইটিং ফোকাস শুড বি অন দ্য হেডিং গ্রিটিং বডি ক্লোজিং সেন্টেন্স, অর্থাৎ কি থ্যাঙ্কিং হিম ফর হিজ অ্যাচিভমেন্ট, অর্থাৎ একটা চিঠি থাকবে লেটার, সেই লেটারে লিখতে হবে, অর্থাৎ আপনার প্রতিষ্ঠান থেকে যিনি পড়াবেন তিনি বেশ কিছু লেটার নির্ধারণ করে দিবেন, সেখান থেকে পরীক্ষায় আসবে। এরপরে ছাত্রকে শেখাতে হবে আপনার কি অ্যাপ্লিকেশন, কীভাবে অ্যাপ্লিকেশন লিখতে হয়, সেই অ্যাপ্লিকেশন থেকেও 10 নম্বর পরীক্ষায় থাকবে। এরপরে যে বিষয়টা আসছে সেটা হচ্ছে কি ডায়লগ, রাইট দ্য রিসেন্ট ফ্লাড ইন বাংলাদেশ, নাও রাইট দ্য কনভারসেশন বিটুইন ইউ অ্যান্ড ইউর ক্লাসমেট, অর্থাৎ আমরা আগের থেকে যেটা কনভারসেশন বলতে আমরা যেটা বুঝি ডায়লগ, একটা ডায়লগ থাকবে, অর্থাৎ আগেই কি করবে বিদ্যালয়ের শিক্ষক যিনি যে বিষয়টা পড়ান উনি কি করবেন বেশ কয়েকটি ডায়লগ লেখাবেন এবং শিখাবেন, অর্থাৎ ডায়লগ থেকেও 10 নম্বর পরীক্ষায় থাকবে। এইভাবে আপনার কি করবে পরীক্ষায় 100 নম্বর আসবে। আশা করি আপনারা 7ম শ্রেণীর ইংরেজি বিষয় কিভাবে, অর্থাৎ আপনার সিলেবাসটা কতটুকু কোন পর্যন্ত ছাত্রছাত্রীদেরকে পড়তে হবে এবং কতটুকু পরীক্ষায় আসবে, কিভাবে প্রশ্ন আসবে সেই বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ দিয়ে আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।